স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। অনলাইন গণমাধ্যমের জুয়ারে বিপর্যয়ে পড়েছে কুলাউড়া উপজেলার সংবাদপত্রগুলো। উপজেলা শহর হলেও পাঠকের চাহিদা মেটাতে প্রতি সপ্তাহে কুলাউড়া থেকে প্রকাশিত হয় 6টি পত্রিকা। তবে নানান সংকটে পত্রিকাগুলো টিকে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কুলাউড়া ঘুরে এসে বিস্তারিত মুয়াজ্জেম সাজিউর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। উপজেলা শহর কুলাউড়া মৌলভীবাজার জেলার 445.47 বর্গ কিলোমিটারের এই উপজেলাটি শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে রয়েছে সবসময়। এই উপজেলা শহরে সাপ্তাহিক 6টি পত্রিকার অনুমোদন রয়েছে। এদের মধ্যে কুলাউড়া সংলাপ, সীমান্তের ডাক অনিয়মিতভাবে প্রকাশ হলেও সাপ্তাহিক মানব ঠিকানা 1997 সাল থেকে এখনও ছন্দপতন হয়নি। নিয়মিত প্রকাশিত হয়ে আসছে পত্রিকাটি। তবে তথ্য প্রযুক্তি এগিয়ে যাওয়ার সময়ে অনলাইন সংবাদপত্রের জোয়ারে সংকটে পড়েছে কুলাউড়ার সাপ্তাহিক পত্রিকাগুলো। নিয়ে কাজ করতে গিয়ে যে সম্মানই পাই, তাতে করে আমাদের চলা অনেক দুষ্কর হয়। যাই হোক, তারপরেও আমরা আত্মসম্মানের সাথে কাজ করতে চাই, সমাজের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে, এই একটি সুন্দর সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে আমরা অনেক কাঠখড় পুড়িয়েও আমরা এই পেশার মধ্যে টিকে আছি এখন পর্যন্ত। পত্রিকার সাথে সংশ্লিষ্টরা বলছেন, কাগজের দাম বেড়ে যাওয়া, বিজ্ঞাপন কমে যাওয়া সহ বিভিন্ন ধরনের সংকট রয়েছে। তবে পাঠকের ভালোবাসার কারণেই সত্য সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে তারা এখনও প্রকাশ করে যাচ্ছেন এসব পত্রিকা। আমাদের পত্রিকার মাধ্যমে সাদাকে সাদা, কালোকে কালো বলার চেষ্টা করছি। পত্রিকাতে বিজ্ঞাপন, যথেষ্ট বিজ্ঞাপন আমরা পাই না। অল্প সংখ্যক যে বিজ্ঞাপন পাওয়া যায়, এটা দিয়ে স্টাফ পরিচালনা করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাছাড়া সুনামধন্য এই উপজেলায় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত রয়েছেন 30 জনেরও বেশি সংবাদকর্মী। একেবারে স্বল্প সম্মানিতে মহতি এই পেশাকে সম্মান দেখিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। নিয়মিতভাবে তুলে ধরছেন কুলাউড়ার ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন সমস্যার কথা। বিশেষ করে ক্রাইম প্রোন জোন থেকে আমরা যে নিউজগুলো কালেক্ট করি, এবং এটা করতে গিয়ে আমরা বিভিন্ন হুমকি দামকির সম্মুখীন হই। সাম্প্রতিককালে আমি যেটা লক্ষ্য করেছি যে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার কারণে প্রিন্ট মিডিয়ায় যে কিছুটা ধস নেমেছে, সেটার প্রভাব কুলাউড়াতেও পড়েছে। এরপরেও কুলাউড়া স্থানীয় পত্র তৃণমূল সাংবাদিকতা যেটা করে যাচ্ছেন, আমি মনে করি এটা প্রশংসার দাবিদার। সকালে ঘুম থেকে উঠে চা পানের সাথে কাগজের একটি পত্রিকা পাঠ কিছুদিন আগেও ছিল সচেতন কুলাউড়াবাসীর নিয়মিত রুটিন। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পেলে একসময় হয়তো বন্ধ হয়ে যেতে পারে এসব পত্রিকাগুলো, বদলে যেতে পারে চিরচেনা দৃশ্যগুলো। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত 2 বাংলার জনপ্রিয় লোকগীতি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করে সিলেটে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 4টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন নগরনাট এই স্মরণ সভার আয়োজন করে। এর শুরুতে কালিকা প্রসাদ ভট্টাচার্যের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মৃতিচারণ করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সংস্কৃতি কর্মী আনোয়ার হোসেন রনি, হুমায়ুন কবির চুয়েল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা। এছাড়া নাইম বিন আতিকের পরিচালনায় গান পরিবেশন করেন অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, অচ্যুত চক্রবর্তী বর্ষণ। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলায় 5 কিলোমিটার দীর্ঘ দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশ হয়। ছাতক উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন দুদকেই মানববন্ধনে আয়োজন করে। এতে উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্কাউটস, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। সকাল 11টায় ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্ট থেকে ছাতক সিলেট সড়কের মাধবপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা হয়। এরপর ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুর্নীতি বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার, দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরিন পারভিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আনোয়ার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল রব চৌধুরী। সমাবেশে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সাবেরা আক্তার। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষ এখন আগের চেয়ে এ বিষয়ে সচেতন। এই সচেতনতা আরও বাড়াতে হবে। দুর্নীতিকে ঘৃণা করতে হবে।
ছাতকের ভাতগাঁও ইউনিয়নে বৃহত্তর ঝিগলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সদস্যদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অনুদান প্রদান ও গরিব শিক্ষিত বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আয়ুব মিয়া, শফিক মিয়া, আঙ্গুর মিয়া, মিজানুর রহমান, সায়েদুজ্জামান, শাহিন মিয়া, আসাদ মিয়া, নজির আহমদ, সাজন মিয়া, গিয়াস মিয়া ও আলিম উদ্দিনের অর্থায়নে এই অনুদান প্রদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আয়ুব মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাসোসিয়েশনের ট্রেজারার মোহাম্মদ নজির আহমদ, হাজী নজির উদ্দিন, আলহাজ আজিজুর রহমান ও মোহাম্মদ মাসুক মিয়া। অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বৃহত্তর ঝিগলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষে চেয়ারম্যান আয়ুব আলী ও ট্রেজারার মোহাম্মদ নজির আহমদকে সম্মাননা প্রদান করা হয়। ঝিগলি উচ্চ বিদ্যালয় ও কলেজে নগদ অর্থ 1,17,000, বাদে ঝিগলি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রহমতুল্লাহি আলাইহি মহিলা মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া আরবিয়া ঝিগলি মাদ্রাসা সহ প্রতিটি প্রতিষ্ঠানে নগদ 22,500 টাকা প্রদান ও বেকার নারীদের মধ্যে 20টি সেলাই মেশিন বিতরণ এবং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আয়ুব আলীর নিজের অর্থায়নে সপ্তম ও অষ্টম শ্রেণীর 2 জন ছাত্রীর 1 বছরের বিদ্যালয়ের বেতন নগদ প্রদান করেন। শিক্ষা খাতকে বেগবান করার লক্ষ্যে অব্যাহত আর্থিক ও সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি দরিদ্র বিমোচন ও সেলাই মেশিন বিতরণ সহ আরও কিছু পদক্ষেপ অ্যাসোসিয়েশন কর্তৃক নেওয়া হয়েছে। নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে, বিশ্বকর্মে নতুন মাত্রা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড হতে পৃথক র্যালি হবিগঞ্জ পৌর ভবনে জড়ো হয়। পরে বের হয় আন্তর্জাতিক নারী দিবসের মূল র্যালি। র্যালিটি পৌর ভবন হতে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় পৌর ভবনে মিলিত হয়। পরে পৌর ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ নজরুল একাডেমির পরিচালক বিশিষ্ট লেখক তাহমিনা বেগম গিনি। মৌলভীবাজারের লতিফা খানম কল্যাণ পরিষদের উদ্যোগে শ্রীমঙ্গল দি ইলেট ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি একাডেমির শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে স্কুল ড্রেস। এ সময় একাডেমির পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননাও প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফা খানম কল্যাণ পরিষদের পরিচালক এটিএম আনোয়ার গাজী ও নার্গিস বেগম, একাডেমির অধ্যক্ষ আবু তুহাইদ আকাশ, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ভানুলাল রায় ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী। পরে অনুষ্ঠিত হয় শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। সিলেটে শুরু হচ্ছে ফিজা সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। 15 মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জিমখানা ক্লাব ও অ্যাপোলো 11 ক্লাবের ম্যাচ দিয়ে শুরু হবে এবার লিগ। সিলেট জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগ কমিটির আয়োজনে এই টুর্নামেন্টে 2 গ্রুপে অংশ নেবে 10টি দল। এবারের লিগ স্পন্সর করছে ফিজা অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। গ্রুপের শীর্ষ দলগুলো খেলবে সেমিফাইনাল, ফাইনাল, আর 2 গ্রুপের পয়েন্ট তালিকার তলানির দলগুলো খেলবে প্লে অফ ম্যাচ বা রেলিগেশন নির্ধারণী ম্যাচ। শনিবার সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে লিগ কমিটি এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রথম বিভাগ লিগ কমিটির সভাপতি আব্দুর রকিব। লিগের গ্রুপ এতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জিমখানা, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র, অনির্বাণ ক্রীড়া চক্র, ইয়ং পেগাসাস ক্লাব ও অ্যাপোলো 11 ক্লাব। গ্রুপ বিতে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র, ইয়ুথ সেন্টার ক্লাব, 11 ব্রাদার্স ক্লাব ও ওয়ান্ডার্স ক্লাব। লিখিত বক্তব্যে আব্দুর রকিব লিগ আয়োজন সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম, ফিজার স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী, ক্রীড়া সংগঠক গোলাম জাবির চৌধুরী জাবু, জেলা ক্রিকেট কমিটির সম্পাদক সৈয়দ তকরিমুল হাদি কাবি, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশি, প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।